দলের পক্ষ থেকে সিদ্ধান্ত, ধরেন দলীয় কোনো কাউন্সিল, সম্মেলন অথবা কোনো জাতীয় দিবস, সেটা বিজয় দিবস হতে পারে, স্বাধীনতা দিবস হতে পারে, তার প্রাককালে, এই দিবসটির প্রাককালে বিভিন্ন অঙ্গ সংগঠন বা বিএনপির যে পোস্টার থাকবে, সেই দিবসটি পার হলে 7 দিনের মধ্যেই এগুলো মুছে ফেলতে হবে। আর 3 জনের ওই পোস্টারগুলোতে শুধু 3 জনের ছবি থাকবে, মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। দেখুন, বিএনপির বিভিন্ন বিষয়ের মধ্যে গতানুগতিকতার বাইরে যে সমস্ত আমি যুগান্তকারী বলছি, যে সিদ্ধান্তগুলো এসছে, এগুলো মানুষ অত্যন্ত ইতিবাচকভাবে গ্রহণ করে। আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান সিদ্ধান্ত দিয়েছেন, আমার নামের আগে কেউ রাষ্ট্রনায়ক, দেশনায়ক করতে পারবে না। আপনারা নিশ্চয়ই এটা শুনেছেন। এবং উনি উনার জন্মদিন এবার পালন করতে দেন, এবং সেটিকে অত্যন্ত দৃঢ় পদক্ষেপে উনি নির্দেশ দিতে বলেছেন এবং নির্দেশ দিয়েছেন, কেউ কোনো কেক কাটা, কোনো ফুলের আয়োজন করা করতে পারবে। এবং আমরা সারা দেশে অত্যন্ত এই শক্ত ইনস্ট্রাকশনটা পাঠিয়েছি, অনেক উপরে উঠেছে। দেশনায়ক তারেক রহমান দেশকে নিয়ে কি ভাবেন সেটা বেশি কথা না বলে ওই 2টি সিদ্ধান্তের মধ্যে দিয়ে তার মনের প্রকাশটা গোটা জাতি জানতে পেরেছে। যে ব্যক্তি নিজের নামের আগে বিশেষণ দিতে চান না, সেই ব্যক্তিটাই হচ্ছে অত্যন্ত জনমুখী, গণমুখী একজন নেতা। ইতিহাস তার মূল্যায়ন করবে, তার কীর্তি যেটা তিনি লিখে যাবেন, ইতিহাস মূল্যায়ন। এই বোধ, এই ভাবনা থেকেই তিনি এটা নিয়েছেন। ঠিক তেমনি ভাবে আজকে দেখুন, ডানে বামে এই যে বিল্ডিং, আমি এই বিল্ডিংয়ে দেখেছি, দেখেন এটা একটা প্রাইভেট বিল্ডিং, তার অধিকার হচ্ছে তার বিল্ডিংটা পরিষ্কার থাকবে। আমার কি অধিকার আছে ওই বিল্ডিংয়ে এত বড় একটা পোস্টার মারা, ওখানে একটা পোস্টার কি বলে এরকম একটা বড় ফেস্টুন দেওয়া, এত বড় একটা ব্যানার দেওয়া? আমি তো আরেকজন মানুষের নাগরিক অধিকারকে ক্ষুণ্ণ করছি। আজকে 17 বছরের যে সংগ্রাম, সে সংগ্রাম তো হচ্ছে নাগরিক স্বাধীনতার জন্য, নাগরিক অধিকারের জন্য। আমি পোস্টার দিয়ে, আমি যদি এই সমস্ত বিল্ডিং, এগুলো হচ্ছে বাণিজ্যিক বিল্ডিং, এর প্রত্যেকটার নিচে দোকান আছে, রেস্টুরেন্ট আছে, বিভিন্ন ধরনের আপনার বিপণী বিতান, এগুলো আমরা যদি ওদের সাইনবোর্ডটা বাদ দিয়ে আমরা দলীয় ওখানে ব্যানার দিয়ে দেই, পোস্টার দিয়ে দেই, ফেস্টুন দিয়ে দেই, তাহলে তো আমি ওর অধিকার এবং তার যে বাণিজ্যিক যে এলাকা, আমরা সেই এলাকার তার অধিকারকে আমরা ক্ষুণ্ণ করে গায়ের জোরে কাজ করছি। এটাও একটা সন্ত্রাসীমূলক কর্মকাণ্ডের মধ্যে পড়ে আইনের ভাষা। বাসের ভিক্টোরিয়া হোটেল বহুদিন আমাদেরকে অনুরোধ করেছে যে তার যে একটা হোটেল, এই হোটেলের সাইনবোর্ডটা দেখা যাচ্ছে, এই হোটেলটা ঢেকে যায়, এখানে আশেপাশের অনেক দেশ থেকে বিদেশিরাও এই হোটেলে আসে। তো আমরা যদি, আমি যারা এই কাজটা করেছেন তাদেরকে ডেকেও বলেছি, ধমক দিয়েছি, কিন্তু তারা প্রকারান্তরে আবারও গিয়ে সেখানে সেই কাজটা করেছে এবং হুমকি দিয়েছেন হোটেলে। আমাদের ফার্স্ট হচ্ছে অনুরোধ করেছে আমাদের এই 4টি কমিটি যারা নেতৃবৃন্দ আছে তারা করবেন, আর যদি তারা না শোনে, তাদের যাদের পোস্টার ব্যানার দেখা যাবে নির্দিষ্ট সময়ের পর, তাদের বিরুদ্ধে দল ফাইন করবে এবং এই কমিটি তারা প্রয়োজনীয় থানায় মামলা করবে। কারণ অন্যের নাগরিক অধিকার আমি ক্ষুণ্ণ করতে পারি না, অন্যের নাগরিক নাগরিক স্বাধীনতা আমি বিপন্ন করতে পারি না। এই জন্য আমি সবাইকে অনুরোধ করছি, এখানে যারা কমিটির বাইরে নন, কেউ ব্যক্তিগত পোস্টার আপনারা লাগাবেন না, কোনো প্রয়োজন নেই ব্যক্তিগত। যদি জাতীয় দিবসগুলো ব্যাপার থাকে, সেইটা ওই জাতীয় দিবসের দিন আপনার, এর বাইরে এটা করতে যাবে না। পৃথিবীতে যেটা উন্নত গণতান্ত্রিক দেশ, যেখানে গণতন্ত্রের জন্ম, যেখান থেকে আমরা গণতন্ত্র শিখেছি, সেখানে একটা কোথাও কোনো পোস্টার, এবং তারা শহরকে কি সুন্দর ক্লিন রাখে, সেটা আপনার লন্ডন যান, লন্ডনও তো অত্যন্ত ভারতবর্ষতে একটি শহর, কিন্তু ওর মধ্যেই তারা যেভাবে পরিচ্ছন্নতা আপনার তারা পালন করে, পরিচ্ছন্ন রাখে, এটা তো আমাদের শেখার ব্যাপার আছে। আমরা তো অনেকেই লন্ডনে যাই, নিউ ইয়র্কে যাই, প্যারিসে যাই, পাশে সিঙ্গাপুরে যাই, কি সুন্দরভাবে, সেখানেও তো ডেমোক্রেসি আছে, সেখানে তো এত পোস্টার, এত ব্যানার, অমুককে অমুক পদে দেওয়ার জন্য অমুক ভাইয়ের পক্ষ থেকে আপনাকে অভিযোগ, দেশনেত্রী বেগম খালেদা জিয়া বা
তারেক রহমান সাহেবকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। এইটা কোনো রুচি হতে পারে? এটা রুচি বিগর্হিত কাজ। এই কাজগুলো হবে না। এই 4টি কমিটি অত্যন্ত দৃঢ়ভাবে এইটা দেখবে এবং যারা কথা শুনবে না তাদের বিরুদ্ধে ফাইন হবে, মামলা হবে এবং তারা নিজেরাই নির্দিষ্ট সময়ের বাইরে যদি তাদের ব্যানার ঝুলে সে ব্যানার খুলে ফেলা হবে এবং তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা এবং আইনি ব্যবস্থা নেওয়া হবে। আপনাদের সকলকে ধন্যবাদ।